কিন্তু একদম দার্জিলিং স্টেশনের দিক থেকে আমরা আসছি, আর আমি এলাম এই দিকটা থেকে। কিন্তু রাতের বেলা দার্জিলিং মেল মানে সমস্ত লোক কিন্তু মানে এখানে আসে। মেলে যাওয়ার রাস্তায় যারা আসবে কিন্তু সকলেই এই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু তারা একবার ফটোশ্যুট করে। দার্জিলিংয়ের সেই মিরিক, তা মিরিকে এসেই তোমরা এখানে দেখতে পাবে এরকম একটা সামনে পার্ক মতো আছে। টিকিট কেটে ভেতরটা তোমরা দেখতে পারো, বাগান টাগান আছে, ফুলের গাছ টাছ আছে, খুব সুন্দর সুন্দর ফুল আছে। লাগছে তোমাদের ঘুরে বলো? হ্যাঁ, এই দার্জিলিংয়ে এখনো দার্জিলিং কিন্তু পৌঁছায়নি। হ্যাঁ, মিরিক পার্কে প্রবেশ করি কিন্তু আমরা একদম ডান দিকে চলে এলাম। এই পুলটা কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু আমি আগে এসেছিলাম। আচ্ছা, ওইখান থেকে কিন্তু সামনে ওই যে বোটগুলো ওইখান থেকে কিন্তু ছাড়ছে। তো আমরা নেপাল বর্ডার থেকে ভিতরে প্রবেশ করার পর পশুপতির যে মন্দির আছে এখানে, আর ভিতরে কিছু মার্কেট আছে, সেগুলো দেখার জন্য আমরা যেতে পারি। নেপাল মানে ট্যুরিজম ইনফরমেশন সেন্টার হচ্ছে সেই নেপালের গেটটা। তো আজকে যাত্রা শুরু হচ্ছে অ্যাকচুয়ালি মায়াপুর থেকে। তা কালকে রাত্রে মায়াপুরে এসেছি, তা আজকে এখন মায়াপুর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ি হয়ে যাব দার্জিলিং। তো তোমরা দেখতে পাচ্ছ সামনেই যে মায়াপুরে যে বিশাল বৈদিক টেম্পল, ওয়ার্ল্ড লার্জেস্ট বৈদিক টেম্পল। তো আজকে আর মায়াপুরে কিছু করলাম না, তো টোটালি আমরা একটা মানে বাই কার ট্রাভেল করছি। অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে সব আমার সাথে আরো সব আছে গাড়ির ভিতরে, সব আসতে যেতে 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 আরো পরিচয় হবে। আজকের গল্পের কাহিনীটা শুরু হয়েছিল সিধাম মায়াপুর থেকে। সফর সঙ্গীর অনেকের ইচ্ছা অনুসারে, তাই এই ব্যতিক্রম পরিকল্পনা। যাই হোক, অনেক আনন্দে পাহাড় দেখা ও একটু শীতের আমেজ উপভোগ করতে বেরিয়ে পড়লাম পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় এখন 4:30 বাজে। তা আমরা পলাশি, বেলডাঙ্গা সমস্ত পার করে চলে এসেছি। একটা জায়গায় দাঁড়িয়েছি এখন, এই যে চা পান করবো। চাল ভাজা দাও, তাই দাও। মুর্শিদাবাদ হাজারদুয়ারি ঘুরতে যাওয়ার জন্য দেখো এইদিকে রাস্তাটা বহরমপুর টাউন, বাঁ দিকে রাস্তা চলে যাচ্ছে। রাইট নাও এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় সন্ধ্যে 6:30 হয়ে গেল। আমরা মুর্শিদাবাদ থেকে পেরিয়ে প্রায় অনেকটা পেরিয়ে এসেছি। একটা ধাবার সামনে দাঁড়িয়েছি, একটু চাটা পান করলাম, কিছু খাওয়া হলো এখানে, ঠান্ডাও কিছু খেলাম। তো চলুন আরও এগিয়ে যাব, প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে গেল। তো ফ্রেন্ড, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এখন শিলিগুড়িরই, জায়গাটা হচ্ছে মাটিগাড়া। তো এখান থেকেই আমাদের অ্যাকচুয়ালি দার্জিলিং যাত্রাটা শুরু হচ্ছে। তো আমরা অনেক সকালে এসেছিলাম, কিন্তু এতটাই বৃষ্টি আমরা সকালে বেড়াতে পারিনি। তো সামনে একটা আমাদের লজ ছিল, লজের মধ্যে আমরা সময় কাটালাম, এখান থেকে স্নান টান করে তা খাওয়া দাওয়া করলাম। এখন রান্নাও এখন ঘড়িতে সময় হয়েছে প্রায় 1:45 বাজে। তো আমরা আজকে অ্যাকচুয়ালি দার্জিলিং মিরিক ভায়া মিরিক হয়ে যাত্রাটা শুরু করব। মানে কি বলবো, মিরিক তো দেখার মতো জায়গা। যারা দার্জিলিংয়ে আসবে তারা অন্তত একবার মানে মিরিক যে গিয়ে ভায়া মিরিক হয়ে ঘুরে যাবে বা মিরিক হয়ে আসবে। প্লাস আমরা পশুপতি যে মার্কেট আছে, যে নেপাল বর্ডার, সেটাও আমরা ভিজিট করব, দেখব যদি সময় হয়। এমনি ঘড়িতে সময় অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের গাড়িটা হচ্ছে এটা ছিল আমাদের, আমরা জাস্ট একদম ডাইরেক্ট কলকাতা থেকে এই গাড়িতেই এসেছি। তো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এই যে পিছনে মানে লজগুলো আছে, এই লজের মধ্যেই আমরা মানে রেস্ট করেছিলাম, খাওয়া দাওয়া করেছি, এই সমস্ত করেছি। তো আজকে আমরা যাত্রা শুরু করছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই হচ্ছে তোমরা, এই জায়গাটা হচ্ছে শিলিগুড়ি মাটিগড়া। তো অ্যাকচুয়ালি আমরা গাড়ি করে এসেছি, এখানেই দাঁড়িয়েছিলাম। আর শিলিগুড়িটা হচ্ছে তোমার আগে এই দিকটা, আমরা এই দিকে চলে যাব। এই দিক থেকে আসছে যে তোমার কিষানগঞ্জ ডালখোলা হয়ে আসছি, আর এই দিকটা থেকে চলে যাচ্ছে শিলিগুড়ি। প্রায় 2.5 কিলোমিটার মতো দূরে আছে শিলিগুড়ি।
সব রেডি তো? রেডি। আমাদের একটু দেখো, আমরা একটু বাই বাই বলে দিই। বলুন বলুন দাদা। কি বলবো? এই যে দার্জিলিং যাচ্ছেন, দার্জিলিং যাচ্ছি, কেমন লাগছে? কেমন লাগছে একটু আপনারাও দেখবেন। আরে পরে গিয়ে বলবো, ঘুরে গিয়ে পরে বলবো, তারপর ঘুরে বেরিয়ে বলবো, ঘুরে বেরিয়ে বলবো। ঠিক আছে। এই যে আমাদের কারের পাইলট বরুণ দা। হ্যাঁ, এই যে মিরিক 44 কিলোমিটার দেখাচ্ছে, কাসিয়াং 31 কিলোমিটার। যখন উঠে গেছে না, দুটো চোখ যেন মনে হচ্ছে লঙ্কা ঘষে দিয়েছে চোখের ভিতরে। জয় বজরংবলী। হচ্ছে সুগনা ফরেস্ট হয়ে আমরা সোজা যাবো এখন মিরিকের দিকে। আজ কিন্তু সানডে, মানে আজকে লোকাল যে বাজার বসেছে শিমুলবেড়িয়া টি স্টেট। দার্জিলিং যাওয়ার পথে সবচেয়ে বেশি যেটা মনোমুগ্ধকর করে, রাস্তার দুপাশে সবুজে ঘেরা সমতলে চা বাগান। আর আমরা যাচ্ছি এখন মিরিক। তো দার্জিলিং এর রাস্তা অলরেডি শুরু হয়ে গেছে, এটাই হচ্ছে মানে মিরিক হয়ে যাওয়া কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা। কিন্তু সিটম যাচ্ছে, সিটম। এই আমরা মিরিকে ঢোকার রাস্তা ধরলাম। দুধিয়া সেতু তিস্তাই। হাতগুলোকে সবাই ভিতরে ঢুকিয়ে রাখো, হাত বাইরে রাখো। এই জায়গাটা থেকে কিন্তু আমরা মানে যে মিরিকের রাস্তা ধরেছি, এই মানে হিল মানে শুরু হয়ে গেল পাহাড়ের। আর এই মিরিকের রাস্তাটা খুবই কিন্তু মানে ডেঞ্জারাস। আমাদের গাড়ি ক্যাপ্টেন দাদা বলছিল, বরুণ দা, মানে কি জিলিপির প্যাচের মতো দাদা, তাই তো? তো সত্যি মানে হ্যাঁ, জিলিপির প্যাচ। তো রাস্তাটা সত্যি শুরু হয়েছে, দেখেই পাওয়া যাচ্ছে রাস্তা এদিক আর এদিক হচ্ছে খালি। আরো আগে মানে আমরা কিন্তু উপরে উঠতে শুরু করেছি। এখনো পর্যন্ত মানে ঠান্ডার সেরকম কোনো অনুভূতি পাচ্ছি না। এখন কিন্তু গাড়ির ভেতরে এমনি ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে, গাড়ির ভেতরে আমাদের গরমই লাগছে। জানি না আর একটু উপরে গিয়ে আমরা হয়তো ঠান্ডাটা পাবো। দেখো রাস্তার মধ্যে কত সাবধান এদের কাছ থেকে কিন্তু। আমার এক একজনের মুখটা লাল। না না, ক্যামেরা কাজ, ক্যামেরা আমার হাতে আছে। এই আমরা কিন্তু এসে গেলাম মিরিকে। তো দার্জিলিংয়ে মিরিক মানে এতটাই সৌন্দর্য। তো এখানে তো দার্জিলিং যারা আসবে তাদের অবশ্যই কিন্তু একবার মিরিকে ভিজিট করা দরকার। মিরিকের লেকটা কিন্তু ভালো লাগে খুব। তারপর আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো একটু পায়ে হেঁটে ঘুরে চলা, খুবই সুন্দর। এখানে কিন্তু লেকে বোটিং হয়, চলো আগে গিয়ে দেখবো সব কিছু ঘুরে। তো রাইট নাও এই মুহূর্তে আমি এসে গেছি একদম দার্জিলিংয়ের সেই মিরিক। তা মিরিকে এসেই তোমরা এখানে দেখতে পাবে এরকম একটা সামনে পার্ক মতো আছে। এই যে পার্কের যে গেটটা রয়েছে, তা এখান থেকেই তোমরা এদিকে ডান দিকে দেখতে পাচ্ছ মানে 20 টাকার টিকিট লাগবে। 20 টাকার টিকিট কেটে ভেতরটা তোমরা দেখতে পারো। বাগান টাগান আছে, ফুলের গাছ টাছ আছে, খুব সুন্দর সুন্দর ফুল আছে, তোমরা এগুলো দেখতে পারো। আর অনেকে ফটো তুলছে, সেগুলো করা যায় আর কি। চলো আমরা এই দিকটা একটু সামনের দিকটা যাবো, দেখবো। দেখো ডান দিকে সমস্ত দোকানগুলো তোমরা দেখতে পাবে। তো এই যে আমাদের সাথী এসেছে, কেমন লাগছে তোমাদের ঘুরে বলো? হ্যাঁ, এই দার্জিলিংয়ে এখনো দার্জিলিং কিন্তু পৌঁছায়নি। হ্যাঁ, এখানে ঘুরে মন ভরে। এখন ঘুরলে কোথায়, এখনো তো ওই দিকটা যেতে হবে, ব্রিজের দিকটা দেখতে হবে। হ্যাঁ আচ্ছা, চলো চলো চলো। তো চলো সামনে ওই যে দেখতে পাচ্ছি এখান থেকে একটা পুল আছে, ওখানটা যাবো আমরা। এই সমস্ত দোকানগুলো, এখানে অনেক খাওয়ার দোকান আছে। যারা আসবে এখানে অবশ্যই মোমো ট্রাই করো কিন্তু এখানে এসে একবার। তো মিরিক পার্কে প্রবেশ করি কিন্তু আমরা একদম ডান দিকে চলে এলাম। ডান দিকে চলে এলেই তোমরা এরকম একটা ফাঁকা মতো জায়গা দেখতে পাবে।
এই জায়গাটা কিন্তু অনেক অ্যাক্টিভিটি হয়, এই জায়গাটা কিন্তু মানে সামনে অনেক লোকজন এখানে থাকে খুব। দেখো এই রাইডিংটা হয়, গাড়ির রাইডিংটা, তোমরা কিন্তু গাড়ির রাইডিংটা নিতে পারো, দেখো খুব সুন্দর। আর সামনে অনেক কিছু খাবার টাবার দোকান আছে, আর খুব ফাঁকা জায়গা, কিন্তু খুব সুন্দর লাগবে। চারিদিকটা একটু ঘুরে নিও। ভাই ঘোড়া কিতনা রুপিয়া? 200 রুপিয়া। এই পুলটা কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু আমি আগে এসেছিলাম, মানে পুলটার উপর থেকে উঠে কিন্তু মানে লেকের সৌন্দর্যটা দেখতে কিন্তু মানে খুব দারুণ লাগে। তো লেকটা কিন্তু 1.2 কিলোমিটার লম্বাই আছে। তো এখানে বোট রাইডিংগুলো হয়। ওই দূরে বোট রাইডিং হচ্ছে, ওইখান থেকে কিন্তু সামনে ওই যে বোটগুলো ওইখান থেকে কিন্তু ছাড়ছে। যে হর্স রাইডিংগুলো হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে যারা মানে ফটো তুলতে পারো হর্সের পিঠের উপর উঠে 50 টাকা, শর্ট রাইড 200 টাকা, হাফ রাইড 300 টাকা, ফুল রাইড 600 টাকা, হোল লেক ঘুরিয়ে দেবে তোমাদের 1200 টাকা, সুইস কটেজ 1500 টাকা। এই সমস্ত কিছু রেন্টগুলো এখানে দেয়া আছে। আর আমরা ঠিক মিরিকের মানে এই পাড়ে চলে এসেছি। তো এই পাড়ে কিন্তু ঘোড়াগুলো সমস্ত দাঁড়িয়ে থাকে। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা একটা, এই যে ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে। আর ওই পারে কিন্তু লেকের ওপারটা, আমরা যেই ওই সাইড থেকে এলাম। অবশ্যই তোমরা এখন মিরিকে ঘুরতে আসবে, পারলে কিন্তু এই দিকটাও একটু ঘুরে যাও, কিন্তু এটাও ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। এখানে কিন্তু তোমরা কিন্তু লেকের ওপারটা এসে দেখতে পাবে ড্রেসপত্র পরে কিন্তু তোমরা ছবি তুলতে পারো, কারোর যদি ইচ্ছা থাকে ছবি তুলে, অনেকেই এখানে ছবি তোলে। দেখো দাদা, দার্জিলিং ঘোরার এই পর্বে মিরিক ঘুরলে কেমন লাগলো? খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে তো? ভালো লেগেছে। একটু সময় নিয়ে হাতে নিয়ে এলে বোট রাইডিংটা হতো, ভালো হতো। বোট রাইডিংটা হতো। হ্যাঁ, লেকটা খুব ভালো ঘুরলাম, খুব ভালো লাগলো। আর লেকের কিন্তু প্রবেশ করার ঠিক বাম দিকেই আছে একটা চিলড্রেন্স পার্ক, তোমাদের দেখিয়ে দিচ্ছি দূর থেকে একটু। ওই দেখো সামনে, ওটা হচ্ছে চিলড্রেন্সের জন্য পার্ক, সমস্ত বাচ্চাদের দোলা টোলা এই সমস্ত কিছু আছে। আর ওই পারে কিন্তু আই লাভ মিরিক ওই লেখাটা কিন্তু আছে। তো মিরিকে এসে কিন্তু তোমরা এখানে ফুচকাও বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ, তোমরা ফুচকাও ট্রাই করতে পারো কিন্তু। আর এই যে আইসক্রিম, সমস্ত কিছুই তোমরা এই মিরিকের মধ্যে পেয়ে যাবে। মানে মিরিককে বাই বাই জানিয়ে চলেছি মানে নেপাল বর্ডার। তো যদিও ভারত মানে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া নেপাল বর্ডার, যেটা আমাদের ভারতবর্ষের সঙ্গে আমাদের নেপালের সম্পর্কটা যেহেতু ভালো আছে, তাই এই বর্ডারে অবশ্য কাঁটা তারটা নেই। তা আমরা যে মানে অবশ্য আধার কার্ড দেখে ভিতরে প্রবেশ করা যায়। তা আমরা যাব, ওখানে একটা মার্কেট আছে। দাদা কেমন ঘুরলেন? মিরিকটা ভালো দেখেছেন তো? এই মুহূর্তে চলে এসেছি অ্যাকচুয়ালি মিরিক থেকে আমরা গাড়ি করে এসে আমরা যে নেপাল আর আমাদের বাংলার যে বর্ডার দার্জিলিং হয়ে নেপাল বর্ডারে, সেই হচ্ছে পশুপতি ফটক যেটা বলা হয়, সেই মুহূর্তে আমি এখানে গেটের সামনে এসেছি। জায়গাটা যাবো এখন ভিতরে, চলো। অ্যাকচুয়ালি ভিতরে হয়তো ভিডিওগ্রাফি অ্যালাউ করবে না, তা তোমাদের আমি এখান থেকে রাস্তা থেকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমরা নেপালে কিন্তু প্রবেশ করতে পারবো এই গেট দিয়ে। এখানে না আছে কোনো কাঁটা তারের বেড়া, না আছে কোনো কিছু রেস্ট্রিকশন, মানে বন্ধুত্বপূর্ণ ভাব আর কি আমাদের ভারতের সঙ্গে। তা চলো, শুধু একটা আধার কার্ডের মাধ্যমে আমরা ভিতরে হয়তো প্রবেশ করতে পারি। চলুন যাওয়া যাক, দেখি। তো আমরা নেপাল বর্ডার থেকে ভিতরে প্রবেশ করার পর এই সমস্ত যে আমাদের পশুপতির যে মন্দির আছে এখানে পশুপতিনাথের, আর ভিতরে কিছু মার্কেট আছে, সেগুলো দেখার জন্য আমরা যেতে পারি। তা তোমরা ঢুকেই কিন্তু এখানে দেখতে পাবে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে, মারুতি গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো এইগুলো প্রায় 300 টাকা মতো ভাড়া নেয়, তো যাওয়া আসা সমস্ত খরচা আছে। তা কিছু ওখানে জিনিস কেনার থাকলে তোমরা মার্কেটটা ঘুরে এসে দেখতে পারো। তো চলো আমরা এখন যাবো, সেটা চলো। তো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেপাল মানে ট্যুরিজম ইনফরমেশন সেন্টার। আর এই সমস্ত মার্কেট দোকান সারি দেখা যাচ্ছে। আর নেপাল মে হার্দিক স্বাগত, ওই যে গেট দেখা যাচ্ছে, চলো নেপালের গেটটা।
তো আমরা এই মুহূর্তে চলে এসেছি যে নেপালের পশুপতিনাথের মার্কেটটা। তো মার্কেটটা আমরা ঘুরে দেখছি, মানে এদিক থেকে আছে, মানে সামনে এদিকেও আছে, অনেকগুলো দোকানগুলো আছে, উপরের দিকেও আছে, ওই দিকেও দেখা যাচ্ছে সামনে। চলো, এখানে অনেক কসমেটিক কিন্তু সস্তা শুনেছি। ফেস ওয়াশ, তো এখানে এসে কসমেটিক, তোমাদের আগেও বলেছি সেখানে কসমেটিক জিএসটি বা ট্যাক্সের জন্য অনেক ছাড় থাকে। আমাদের ইন্ডিয়াতে যেটা অনেকটাই দাম পড়ে, কিন্তু এখানে সেটা অনেকটাই কম রেঞ্জের মধ্যে পাওয়া যায়। তো আমি একটা দুটো জিনিস নিয়েছি আমার মেয়েদের জন্য। একটা হচ্ছে ফেস পাউডার লোটাসের, যেটা ইন্ডিয়াতে কত দাম আছে এগুলো, এটা কত দাম নিলে 200 টাকা। আর একটা ফেস ওয়াশ নেওয়া হয়েছে, দুটো জিনিস আমরা এখান থেকে নিয়েছি। আয়ুর্বেদিক সাবান কত করে এগুলো? কত? 40 টাকা দুটো নেওয়া হলো। তো আমরা এখন এই যে নেপালের যে পশুপতি মন্দির, সেটা দেখার জন্য এসে গিয়েছি। তো নেপালে কাঠমান্ডুর যে পশুপতি মন্দির আছে, তো তারই একটা ছোট ছোট অনুকরণ এখানে রয়েছে। নন্দী মহারাজ, এখানে এই যে নন্দী মহারাজ বসে আছে, নন্দী। তো এখন লাইট বন্ধ আছে, লাইট জ্বলছে না। এই যে শিবমূর্তি, শিবলিঙ্গ করা আছে পশুপতিনাথ, আর এদিকে আছে রাম সীতা, আর ওদিকে হনুমানজি, বজরংবলী। আর এটা বিষ্ণু কিন্তু শুয়ে আছে, তাই তো? বিষ্ণু নারায়ণ। তো এটাই ছিল আমাদের আর কি দার্জিলিংয়ে এসে নেপালের ভিতর পশুপতি, আমরা কাঠমান্ডু যে নেপালের পশুপতিনাথ তারই অনুকরণে মন্দিরটা। আর রাস্তায় দেখালাম তোমাদের যে সমস্ত মার্কেটগুলো। চলো এবার যাওয়া যাক। আমাদের দার্জিলিং পৌঁছানোর আগেই বেশ খানিকটা অন্ধকার নেমে এলো। এই যে বাঁদিকে ঘুম স্টেশন দেখো, এটা ঘুম স্টেশন। হ্যাঁ, আজকে তোমাদের মানে দার্জিলিং এলাম, তোমাদের হোটেলটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বেড, তো মানে অগোছালো হয়ে গেছে, এসিতে এত ঠান্ডা লেগেছে। সামনে কিন্তু মিরর আছে, আর ব্যাগপত্র সব মানে ইয়ে হয়ে আছে। ও আজকে কিন্তু অনেকটাই টায়ার্ড। সারাদিন হাঁটা, সারাদিন হাঁটা। চলো একটু ফ্রেশ হয়ে নিতে হবে। হোটেল থেকে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম যা দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র ম্যাল ঘুরে দেখার উদ্দেশ্য। রাতের বেলা দার্জিলিং ম্যাল এতটাই জমজমাটি হয়ে ওঠে যা কিনা সকলেরই নজর কাড়ে। এখানে বসে একটু আড্ডা, একটু চা পান বা বিভিন্ন ধরনের কেনাকাটি, যা কিনা একটু নস্টালজিয়া কাজ করে। দার্জিলিং ম্যাল মানে সমস্ত লোক কিন্তু মানে এখানে আসে মানে রাত্রে আড্ডা মারার জন্য। এখান থেকে চায় কফি, সমস্ত মানুষ এখানে রাত্রে এখানে বসে থাকে, তারা এগুলো পান করে। তা সত্যি দার্জিলিংয়ে ঘুরতে আসবে যারা, তারা যদি মেলে না আসে তাহলে দার্জিলিং মানে ঘোরাটাই বৃথা। কিন্তু সকলেই কিন্তু রাতের বেলা এখানে আসে। এই পুরনো জামানার সেই ব্রিটিশ রাজত্বের সেই অক্সফোর্ড বুক স্টোর, স্টেশনারি দোকান,
এবং চালতায় হোটেল, এই সমস্ত কিছু ম্যালের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। গোল্ডেন টিপস, ওয়ার্ল্ড ফিনিশ টিস টেস্ট, মানে চায়ের দোকানগুলো সমস্ত কিন্তু ম্যালের মধ্যে এখানে আছে। কিন্তু চলো তোমাদের সামনের দিকটা একটু দেখিয়ে দিই। জায়গাতে কিন্তু মানুষ ফটোশ্যুট করে, সকলে আসে। কিন্তু রাতের বেলা একটু লাইট কম থাকলেও দিনের বেলা সকলে আসে এখানে ফটোশ্যুট করে। সকল মানুষ কিন্তু ফটোশ্যুট করতে ব্যস্ত, কিন্তু এখানে সকলে আসে। তোমাদের একটা মানে ম্যালে রাতের ভিউটা তোমরা দেখিয়ে দিলাম। ও ম্যাল রোডে যাওয়ার এই রাস্তায় দেখো গ্লেনারিসের সামনে মানে মানুষের কিন্তু ফটো শ্যুট করার জন্য কিন্তু এতটা ভিড়। কিন্তু দেখো খালি দেখো মানুষ ফটো তোলার জন্য। এটা এতটাই ফেমাস, কিন্তু মানুষ শুধু ফটো শ্যুট করার জন্য এত। ম্যালে যাওয়ার রাস্তায় যারা আসবে কিন্তু সকলেই এই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু তারা একবার ফটোশ্যুট করে। ম্যালের রাস্তার মার্কেটিংয়ের জন্য দেখো ভিড়, খালি ভিড়। কেমন লাগছে দার্জিলিং ঘুরতে এসে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। মোমো খেয়েছো তো? মোমো ট্রাই করেছো? খুব সুন্দর উনি রান্না করেন, ওনার রান্না সবাই প্রশংসা করছে। আলুর তরকারি, আলু পটের তরকারি আর রুটি। আমি শুধুই রুটি খাচ্ছি, ভাত খাইনি, খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই রাখলাম। পরের ভিডিওতে তোমাদের দেখাবো দার্জিলিংয়ের আরও বেশ কিছু ঘোরার জায়গা, এর যে সমস্ত সাইট সিন আছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের এই পর্যন্তই।